আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের প্রতিরক্ষা রপ্তানির সফলতা 2025-26 অর্থ বছরে ভারত কী যে পরিমাণ সফলতা অর্জন করেছেন এবং অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। মোট প্রতিরক্ষা রপ্তানি হয়েছে 38,424 কোটি টাকা। 38,424 কোটি টাকা, এটা 2025-26 অর্থ বছরে ভারত বিশ্বের প্রায় 80টিরও বেশি দেশে এই রপ্তানি করেছে, যে 38,424 কোটি টাকা। অন্যান্য অর্থ বছরের রপ্তানি অর্থাৎ 2024-25 অর্থ বছরে এই অস্ত্র রপ্তানি হয়েছিল 23,622 কোটি টাকা। তাহলে এখানে রপ্তানির পুরো বৃদ্ধি হয়েছে কত? 14,802 কোটি টাকা, মানে 62.6, মানে 62.66% বেড়েছে। মার্কিন ডলারে যদি মূল্য ধরি তাহলে এটা US ডলারে হিসাব করে $4.1 বিলিয়ন, 4.1 বিলিয়ন ডলার রপ্তানির গন্তব্য ছিল কি 80টিরও বেশি দেশে এসব পণ্য সামগ্রী রপ্তানি করেছে। রপ্তানিকারক কোম্পানি প্রায় 145টি কোম্পানি, ভারতের 145টি কোম্পানি এটা রপ্তানি করেছে। এর মধ্যে ডিপিএসইউ এর রপ্তানি হলো 21,071 কোটি টাকা, আর বেসরকারি খাতে রপ্তানি হলো 17,353 কোটি টাকা। যে সরকারি খাতে তাহলে 54.84%, আর বেসরকারি খাতে 45.16%। আর ডিপিএসইউ রপ্তানি বৃদ্ধি পেয়েছে 151%, বেসরকারি খাতের বৃদ্ধি পেয়েছে 14%। বাট সরকারের লক্ষ্য ছিল মানে হলো 50,000 কোটি টাকা। এটা ভারত 80টিরও বেশি দেশে প্রতিরক্ষা পণ্য রপ্তানি করেছে এবং 2025 সালের রপ্তানির নতুন রেকর্ড গড়েছে ভারত। দিস ইজ দ্য রিয়েলিটি। এবং পাশাপাশি আপনারা জানেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তারপর আজারবাইজান নয়, গ্রিস, এইসব দেশে, মায়ানমার, এইসব দেশে মোটা অঙ্কের প্রতিরক্ষা সরঞ্জামাদি বিক্রি করে থাকে আপনার ভারত। দেখেন অন্যরা যেখানে পিছিয়ে পড়ছে, অন্যদের শুধু মুখেই আওয়াজ শোনা যাচ্ছে, সেখানে ভারত দেখেন এই সেক্টর সহ সমস্ত সেক্টরে কীভাবে এগিয়ে যাচ্ছে। আপনার রপ্তানি বলেন, পণ্য সামগ্রী বলেন, আপনার আইটি বলেন, আপনার এআই প্রযুক্তি বলেন, সকল সেক্টরে তাদের সফলতা আকাশচুম্বী। আপনি যতই এইসব প্রতিভাবান এবং সম্ভাবনাময় সচেতন জনগণ, সচেতন সরকার, যারা জনগণের কল্যাণে কাজ করে এবং দেশের কে সুপার পাওয়ার বানানোর জন্য কাজ করে, তাদেরকে আসলে থামানো সত্যিকার অর্থেই দুঃসাধ্য ব্যাপার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।